আছো তোমরা সবাই? এই গরমে আমি একদমই ভালো নেই, বিশ্বাস করো। তো গরম বললে কি করা যায়, কন্টেন্ট তো বানাতেই হবে। তো সেই কন্টেন্ট বানানোর জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখন ঢাকুরিয়াতে। তো ঢাকুরিয়াতে কেন? কারণ আজকে যে ব্লগটা হতে চলেছে খাবারই ব্লগ, বাট এরকম টাইপের মানে খাবার, যে খাবারটা শোনার পরে তোমাদের প্রত্যেকের মুখে মোটামুটি জিভে মোটামুটি জল চলে আসে। মানে সেটা হচ্ছে ফুচকা। মানে ফুচকা নামটা শোনার পরে প্রত্যেকেরই জিভে জল চলে আসে, আমারও সেরকমই জল চলে আসে। তো তোমরা ভাবতেই পারো যে ফুচকা খেতে ঢাকুরিয়াতে কেন? ঢাকুরিয়াতে কারণ আমি অনেক দিন হলো আমি স্ট্রিট সাইডের ফুচকা খেয়েছি, তো আজকে ভাবলাম একটু হাইজেনিক ফুচকা খাওয়াই আর কি। মানে অনেক তো রাস্তার ফুচকা খেয়েছি, তো ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি হাইজেনিক ফুচকা খেতেই দাঁড়িয়েছি ঢাকুরিয়াতে। তো তোমরা এরপরেও বলতে পারো যে হাইজেনিক ফুচকা তো অনেক জায়গাতেই পাওয়া যায়, তো হাইজেনিক ফুচকা খেতে ঢাকুরিয়াতে কেন? মেনলি আমি ঢাকুরিয়াতে আজকে এসেছি, মানে ঢাকুরিয়ার ফুচকা ম্যানে আজকে আমি এসেছি ফুচকা খেতে। তো এখানে আমি শুনলাম যে 1 মিনিটে তুমি যদি 20টা ফুচকা খেতে পারো, মানে 1 মিনিটে যদি 20টা ফুচকা শেষ করতে পারো, তাহলে তুমি সাথে সাথে 500 টাকা পুরস্কার পাবে। তো সেই আশাতেই আমি আজকে চলে এসেছি ঢাকুরিয়ার ফুচকা ম্যানে। বাট আর একটা ব্যাড নিউজ এটাই যে আমি এখানে এসে শুনলাম যে যেই অফারটা চলছিল, মানে যে চ্যালেঞ্জটা চলছিল আর কি, ওই যে 1 মিনিটে 20টা ফুচকার, ওটা আজকে নেই, মানে শেষ হয়ে গেছে আর কি। তো ব্যাড লাক, কিছু করার নেই। বাই দ্য ওয়ে, যাই হোক না কেন, এসে যখন পড়েছি ফুচকা যখন ম্যাটারটা, তখন টেস্টটা করতেই হবে। কি কি ফুচকা রয়েছে, কিরকম টেস্ট রয়েছে, সবটাই টেস্ট করার জন্য আমি আজকে খাবো পুরো ফুচকা, মানে ফুচকা ম্যানের ফুচকা। তোমাদেরকে পুরোটা শেয়ার করবো, কি কি মানে কি রয়েছে, কি টেস্ট রয়েছে, কি দাম রয়েছে, সবকিছু শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা আমার দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার সাথে পুরো ব্লগটা এনজয় করো। আর হ্যাঁ, ফুচকা ম্যানের অ্যাড্রেস, মানে ঢাকুরিয়ার ফুচকা ম্যানের অ্যাড্রেস আমাদেরকে বলে রাখি। ঢাকুরিয়া থেকে গোল পার্কে যে আসো, মানে ঢাকুরিয়ার যে ব্রিজটা শেষ হচ্ছে, যে সিগন্যালটা পড়ছে, ওই সিগন্যালের পাশেই রয়েছে এই ফুচকা ম্যান। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বকবক না করে আমি যাবো ফুচকা ম্যানের ভিতরে ফুচকা খেতে। আর হ্যাঁ, তোমরা ফটাফট করে সাবস্ক্রাইবটা করে দাও, তোমরা অনেকেই ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে চলো আমার সাথে। তো ফাইনালি আমি এখন ঢুকে গেছি ফুচকা ম্যানের ভিতরে, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিয়েছি। তো আমার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই লেগেছে। তো আজকে আমি তোমাদেরকে যেরকম বলেছি যে আমি আজকে খাবো ফুচকা, মানে মেন টার্গেট হচ্ছে আজকে ফুচকা খাওয়া, ঠিক আছে? তো সেই কারণেই ফুচকা ম্যানে আসা। তো এখানে এসে দেখলাম অনেক টাইপের, মানে ভ্যারাইটি অফ ফুচকা পাওয়া যায়। মানে নর্মালি ফুচকার টেস্ট তোমরা সবাই জানো, মানে সবাই জানো, প্রত্যেকে জানো, কিন্তু এখানে না ভ্যারাইটি অফ ফুচকা পাওয়া যায়। বাট আমি যেটা ট্রাই করি, এখানে ফুচকা ছাড়াও কিন্তু আরো অনেক অপশন রয়েছে, মানে মকটেল রয়েছে, আরো অনেক অপশন রয়েছে, বাট আমার টার্গেট আজকে অনলি ফুচকা। তো এখানে অনেক টাইপের ফুচকা পাওয়া যায়। আমি যতগুলো খাবো তোমাদের সাথে শেয়ার করবো, কি কি টেস্ট রয়েছে সবকিছু বলবো। বাট আমি সবার ফার্স্টে ট্রাই করবো আলু ফুচকা দিয়ে, মানে যেটা আমরা নর্মালি সব জায়গায় খেয়ে থাকি, সেটা এখানে অ্যাভেলেবেল আছে। তো সেই ফুচকাটা এক্স্যাক্টলি কেমন টেস্ট, মানে রোডের ফুচকা বেশি টেস্টি না, এখানে বেশি টেস্টি, সেটা খেলেই আমি বুঝতে পারবো। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি, যেরকম দেখো আলু ফুচকা, এই হচ্ছে আলু ফুচকা, আর এই হচ্ছে জল। তো নর্মালি বাইরে আমরা কি খাই, সুন্দর করে জল দিয়ে হাতে চলে আসে, বাট আমাকে এখানে কিন্তু নিজেই জল ঢেলে খেতে হবে। আর দেখো এই হচ্ছে ফুচকার ভিতরে রয়েছে আলু, তার উপরে কিন্তু ঝুরি ভাজা আর ধনে পাতা রয়েছে। তো এই হচ্ছে জল, তো এই জল আমি এইভাবে ঢেলে খাবো এই ফুচকাটা। এই যে ফুচকা, ফুচকার এই হচ্ছে সাইজ। তো ট্রাই করা যাক। ফুচকা ঠিকই আছে, বাট ফুচকা ফুচকা মানে অ্যাকচুয়ালি যেটা আমরা রাস্তায় খাই, সেই ফুচকার ফ্লেভারটা আমি পাচ্ছি না। মানে এটা কিন্তু অনেক হাইজেনিক ফুচকা, তাই জন্য হয়তো ফ্লেভারটা অন্যরকম, বাট আমরা যেটা বাইরে খেয়ে থাকি সেই ফুচকার মতো ফ্লেভারটা অ্যাকচুয়ালি না। তো আর একটা ট্রাই করে দেখি আমি।
তো এখানের ফুচকাতে আমি যেটা বলে নিই, নর্মালি আলুর পরিমাণটা একটু কম রয়েছে, মানে এই যে দেখো ফুচকার এই হচ্ছে সাইজ, আর আলু, ঝুরি ভাজা, ধনেপাতা নিয়ে পুরো কোয়ান্টিটি এরকম ভাবে দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল ভিতরের মশলাটার কোয়ান্টিটি, যেটা আলু নর্মালি আছে ভিতরে, আর তার সাথে ধনেপাতা আর এই জাস্ট ঝুরি ভাজা রয়েছে, ঠিক আছে। তো এই যে টক জলটা রয়েছে এখানে, মানে এগুলো আমি আবারও বলছি, এগুলো কিন্তু বেশ হাইজেনিক, কিন্তু মানে নর্মালি আমরা রাস্তায় যে ফুচকা খাই তার থেকে অনেক বেশি হাইজেনিক, আর টেস্টটা কিন্তু আমার মনে হয় রাস্তার ফুচকা একটু বেশি টেস্টি। যে টক জলটা রয়েছে, মানে টক রয়েছে, মানে ভালো লাগছে, বেশ ভালো লাগছে খেতে। এটা ছিল আলু ফুচকা। এটার মধ্যে ছটা ফুচকা ছিল একটা প্লেটে, তার সাথে জল ছিল। এছাড়া আরো অনেক এখানে কম্বো পাওয়া যায়, ফুচকারই কম্বো, তো আমি সেরকম একটা কম্বো অর্ডার করে দিয়েছি। তো সেই কম্বোটা এলে আমি দেখাচ্ছি সেই কম্বোর মধ্যে কি কি ফুচকা রয়েছে, তাছাড়া আরো কিছু রয়েছে, দেখাচ্ছি এলেই। তো ফাইনালি আলু ফুচকাটা খাওয়া আমার ডান। আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলছিলাম যে এই আলু ফুচকা বড্ড হাইজেনিক, বাইরে আলু ফুচকাটা হাইজেনিক না বাট টেস্টি। বাট আর একটা কথা সেরকমই সত্যি যে এই আলু ফুচকাটা এখানে অ্যাভেলেবেল, তাছাড়া এখানে আরো ফুচকা অ্যাভেলেবেল যেগুলো তোমরা বাইরে একদমই পাবে না। তো দেখো আমি একটা কম্বো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গেট টুগেদার বাকেট, ঠিক আছে। তো এখানে এখানে এত কিছু আইটেম রয়েছে, মানে দেখেই যেটা জিভে চলে আসছে এরকম একটা ব্যাপার। তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এইটা হচ্ছে চকলেট ফুচকা, দেখো জাস্ট অসাধারণ একটা টেক্সচার, খুব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে চিকেন ব্লাস্ট, বাপরে দেখো এত সুন্দর দেখতে ফুচকাটা। তো দেখো এই সব ফুচকাতে কিন্তু 6 পিস করে রয়েছে। আর এইটা রয়েছে দই ফুচকা, দেখো এখানেও কিন্তু 6 পিসই রয়েছে। তার সাথে রয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এই দেখো এই রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর তার সাথে যেহেতু এটা গেট টুগেদার, মানে এই বাকেটটার নামই গেট টুগেদার, তাই জন্য এখানে দুটো শেক রয়েছে। দেখো এই হচ্ছে দুটো শেক, এই হচ্ছে দুটো শেক, একটা হচ্ছে ম্যাঙ্গো শেক এটা, আর এটা হচ্ছে স্ট্রবেরি শেক, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো শেক, একটা ম্যাঙ্গো শেক একটা স্ট্রবেরি শেক। তো এই হচ্ছে পুরো বাকেটটা, ঠিক আছে। তো এটার নাম গেট টুগেদার। তো ফার্স্টে আমি ট্রাই করব ফুচকা দিয়েই। তো ট্রাই করি ফুচকা। ফার্স্টে আমি দই ফুচকাটা দিয়ে স্টার্ট করব। দেখো এই হচ্ছে দই ফুচকার লুকস, সুন্দর করে দিয়ে দিয়েছে। এটাও তোমরা বাইরে পাবে ডেফিনেটলি, বাট এখানে ফুচকাটা সত্যি সত্যি টেস্টি, তো ট্রাই করে দেখি এখন। হুম, ফাটাফাটি টেস্ট একটা দই ফুচকাটা, মানে খেলে আরো খেতে ইচ্ছা করবে। দইয়ের পরিমাণটাও হাই, দেখো পুরো ভিতরে পুরো একদম প্যাকড হয়ে আছে, জাস্ট পুরো প্যাকড হয়ে আছে জিনিসগুলো, ধরছি পুরো প্রেসার পড়ে যাচ্ছে ফুচকার ভিতরে। ফাটাফাটি একটা টেস্ট, মানে দই, আলু, ঝুরি ভাজা, ধনেপাতা মিলে একদম অসম টেস্ট। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন ব্লাস্ট ফুচকা। তোমরা হয়তো ভাবছো এখানে ফুচকা পড়ে আছে, দই ফুচকা খেতে খেতে কেন রেখে দিয়ে আমি এই ফুচকাতে শিফট করলাম। অ্যাকচুয়ালি ফুচকা খেতে খেতে না ঠিক কথা বলে না ঠিক ফুচকার ফ্লেভারটা পাওয়া যায় না, দ্যাটস ওয়াই তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে আমি মজা করে ফুচকাগুলো খাবো আর কি। তো দেখো এই হচ্ছে চিকেন ব্লাস্ট ফুচকা। তো এর মধ্যে সুন্দর করে চিকেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ উপরে ক্যাপসিকাম দেওয়া আছে। তো এই দেখো হচ্ছে জিনিস, তো এখন টেস্ট করে দেখি এটা টেস্ট কি রয়েছে। এই টোটাল মানে 6টা ফুচকাতে কিন্তু 100 গ্রাম চিকেন ইউজ করেছে ওরা। হুম, বেশ ইউনিক টেস্ট আছে ফুচকার সাথে চিকেন, ফাটাফাটি যাচ্ছে। তো আমি বলে নিই তোমাদেরকে একটা কথা, যে চিকেন ফুচকাটা আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। তো তোমরা প্লিজ যারা যারা মানে খেয়েছো চিকেন ফুচকা ট্রাই করে, যারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা চিকেন ফুচকা খেয়েছো। আমি যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার তো বেশ ভালো লেগেছে, কারণ ফুচকার সাথে চিকেন ব্যাপারটা আমি মানে ভাবিনি কখনো যে এরকম ভাবে ব্যাপারটা মানে ভালো লাগে, কিন্তু সত্যিই ভালো লাগে, মানে টেস্টি রয়েছে রীতিমতো। তো এরপরে আমি দেখো চকলেট ফুচকা, যেটা জাস্ট দেখেই বেশ মানে ভালো লাগাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এত চকলেটের ব্যাপার স্যাপার গুলো রয়েছে উপরে। তারপরে এই হচ্ছে সুন্দর সুন্দর লুকস, সেটা টেস্ট করে দেখি কি রয়েছে টেস্টটা। এই ফুচকাটা একদম ঠান্ডা, মানে এই ফুচকাটার ভিতরে পুরো আইসক্রিম ভরা রয়েছে, তার উপরে চকলেট গুলো দেওয়া রয়েছে, মানে একদম ঠান্ডা, জাস্ট মানে ফাটাফাটি একটা টেস্ট। কারণ ফুচকার ভিতরে আইসক্রিমের টেস্ট আমরা পাচ্ছি, তো লেভেলের টেস্ট একটা। এটা খাওয়ার জন্য গালটা একটু বেশি হাঁ করতে হবে। আমি আইসক্রিম ফুচকাটাও মানে চকলেট ফুচকাটা এটাও ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লেগেছে।
তোমরা যদি কেউ চকলেট ফুচকা ট্রাই করে থাকো তারাও প্লিজ কমেন্ট করে আমাকে জানাও কিন্তু তোমরা চকলেট ফুচকা খেয়েছো। তো ফাইনালি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুচকা খাওয়ার পরে আমি এখন খাবো আলু ভাজা, মানে তোমরা যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলো, আমি নর্মালি সেটাকে আলু ভাজা বলে থাকি। দেখো এই হচ্ছে আলু ভাজার কোয়ান্টিটি, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমি এটাও রয়েছে কম্বোর মধ্যে, তো এটা ডেফিনেটলি আলু ভাজার মতোই খেতে হবে। আলু ভাজাটা কতটা টেস্টি লাগছে খেতে, অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে। এর সাথে দুটো শেক রয়েছে, ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক তো ভালোই লাগে অলওয়েজ। আরো একটা শেক শেক রয়েছে স্ট্রবেরি শেক, কালারটা দেখেছো কত সুন্দর, বেশ ঠান্ডা, স্ট্রবেরি ফ্লেভার ভরা, ফাটাফাটি। তো নাও আমি ফুচকাগুলো খেয়ে নিই, মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুচকাগুলো খেয়ে নিই। তো দেখি এখানে আর কি কি ফুচকা আছে, কি কি ফুচকা আমি খেতে পারি সেটা নিয়ে আমি আবার আসছি, ততক্ষণ আমি এটা খেয়ে নিই, ঠিক আছে। তো ফাইনালি ফুচকার ব্যাকেটটা আমার শেষ, মানে যেটা আমি ফুচকার ব্যাকেট তোমাদের সাথে শেয়ার করলাম সেই ফুচকার ব্যাকেটটা আমি ডান, মানে খেয়ে ফেলেছি। তো এরপরে দেখলাম যে এখানে আরো অনেক টাইপের ফুচকা পাওয়া যায়, যেহেতু আমি মানে তোমাদেরকে দেখালাম, তো ওটা আমি বাকেট নিয়েছিলাম। তাছাড়াও এখানে মানে 1 বাই 1 মানে আলা কাট মেনুতে অনেক ফুচকা পাওয়া যায়, তো সেরকমই আমি একটা ফুচকা অর্ডার করে ফেলেছি। এইটা দেখো, এটা হচ্ছে স্ট্রবেরি ফুচকা। কেন আমি এটা অর্ডার করলাম, এখানে আরো অনেক ফুচকা অ্যাভেলেবেল, বাট আমি এই নিউলি লঞ্চ স্ট্রবেরি ফুচকা অর্ডার করলাম, কারণ এখানে দেখলাম যে অনেক টাইপের ফুচকা মানে অ্যাভেলেবেল। এখানে আমি আগেই বলছি এখানে ম্যাগি ফুচকাও পাওয়া যায়, চিজি চিজি কর্ন ফুচকাও পাওয়া যায়। তো সবকিছু ছেড়ে আমার এটা বেশ ভালো লাগলো, যেহেতু এটা নিউলি লঞ্চ। দেখো কি সুন্দর দেখতে। তো দেখো এটাতেও কিন্তু 6 পিস ফুচকা রয়েছে, একদম স্ট্রবেরি ফুচকা দেখতেই পাচ্ছ, কালারটাও খুব সুন্দর। তো এটার প্রাইসটা কিন্তু বলে নিই, আমি আগের যে যা যা খেয়েছি আমি সবের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। আর এটার প্রাইসটা কিন্তু 149 প্লাস জিএসটি। তো নাও এখন টেস্ট করে দেখি এটা টেস্ট কি রয়েছে। তোমাকে এইভাবে ধরেই খেতে হবে, ভিতরে একদম পুরো সুন্দর করে দেওয়া আছে, দেখি তো। আহা হা, ফুচকা খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি বুঝতে পারছি না, এই লেভেলের টেস্ট। মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা, স্ট্রবেরির পুরো ফ্লেভার, সুন্দর খেতে লাগছে। এরকম একটা ফিলিং আসছে ফুচকাটা গালে দেওয়ার পরে, মনে হচ্ছে যেন ভিতরে গিয়ে মানে একদম বাস্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যেহেতু ঠান্ডা ঠান্ডা, গরমের মধ্যে বেশ ভালো লাগছে খেতে। স্ট্রবেরি তো মোটামুটি ভালোই লাগে খেতে, তার সাথে এই ব্যাপারটা হাঁটিয়ে দিচ্ছে। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এদের আরো দুটো জায়গা, মানে শ্যামবাজারে রয়েছে, তারাতলায় রয়েছে, আর বাঘাযতীনে রয়েছে এদের একটা, যেটা এখনো ওপেন হয়নি, আজকালের ভিতরে হয়তো ওপেন হয়ে যাবে। আমি তো অলরেডি দাঁড়িয়েছি ঢাকুরিয়ায়, আমি তোমাদেরকে আগেই বলেছি। এত ফুচকার টেস্ট নিতে হলে, এত সুন্দর সুন্দর টেস্ট নিতে হলে তোমাদেরকে ডেফিনেটলি আসতে হবে ফুচকা ম্যানে। তো আমি টেস্ট নিই ফুচকার, তোমরা আমার সাথে এনজয় করো। তোমরা যারা ফুচকা খেতে মারাত্মক ভালোবাসো, মানে ফুচকার নাম শুনলে তার জিভে জল চলে আসে, তারা তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি চলে আসে ফুচকা ম্যানে। কারণ আমরা নর্মালি যে ফুচকা খাই, যে টাইপের ফুচকা খাই, এখানে আরো অনেক ভ্যারাইটি ফুচকা অ্যাভেলেবেল। আমি তোমাদেরকে যেগুলো দেখিয়েছি তার থেকে অনেক বেশি অপশন এখানে অ্যাভেলেবেল। মানে আমার খুব ইচ্ছা ছিল যে আরো কয়েকটা ট্রাই করার, কিন্তু আমি এতটাই ফুল হয়ে গেছি ফুচকাকে যে আমার মানে সেটা পসিবল হচ্ছে না আর। তাই জন্য আমি যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার পুরো ফুচকার ব্লগটা। মোটামুটি আমি যা যা খেয়েছি তোমাদেরকে শেয়ার করেছি, কি প্রাইস রয়েছে সবটাই শেয়ার করেছি, টেস্ট কি রয়েছে সেটাও শেয়ার করেছি। তো তোমরা যারা যারা ফুচকা মানে ফুচকা ম্যানেছে ফুচকা খেয়েছো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা অলরেডি জানো ব্যাপারটা। আর যারা যারা খাওনি, মানে যারা যারা ফুচকা খেতে ভালোবাসো, তারা ফটাফট চলে আসো ফুচকা মানে ফুচকা ট্রাই করার জন্য, ঠিক আছে। তো ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট দেখার জন্য বা এনজয় করার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য আমার সাথে থাকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। নাও টাটা।